রাজ্যে দ্বিতীয় দফায় সভা করতে এসে বারাসাতে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন ওই সভায় সন্দেশখালী মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো 5 জন মহিলাকে মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতি দেওয়া হয়, কিন্তু তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বাড়ি ফেরার পরই নতুন করে হুমকি পেতে শুরু করেছেন বলে অভিযোগ। আজ তাক বাংলার ক্যামেরার সামনে সন্দেশখালীর বেড়মজুর গ্রামের বাসিন্দারা জানালেন কিভাবে তাদের গ্রামে ফিরতেই হুমকি দেওয়া হচ্ছে। এমনকি থানায় অভিযোগ জানাতেও তারা ভয় পাচ্ছেন, কারণ থানা প্রথম থেকেই অভিযোগ নেয় না। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ ও তার অনুগামীরাই এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ সন্দেশখালীর বেড়মজুর গ্রামের বাসিন্দাদের। একেবারেই দেখা যাচ্ছে যে উল্টো পারে, ঠিক বেড়মজুরের যে ঘাট, সেই ঘাটের উল্টো পারে গ্রামবাসী কি বলছেন শোনাবো আপনাদের। আমরা সেই বিজেপির মিটিং এ তো গেছিলাম, বাড়িতে দুটো বাচ্চা রেখে দিয়ে। এবারে তাকে হুমকি দিয়েছে, আমি কোথায় যাব না যাব, আমি কি কৈফিয়ত দিয়ে যাবো পাড়ার লোককে? তারপরে আমি তো আসলাম, আসতে আমার ওই ছোট ছেলে হাউ হাউ করে কাঁদছে। না, ওর দল বাহিনী আছে, ওই যে সিরাজ ডাক্তার, ওই যে আলমগীর, আর এখানে যা দলবল ছাড়া আছে টিএমসি নেতাদেরকে, তারাই তো আমাদেরকে হুমকিটা দিচ্ছে, প্রাণে হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, লাশ ফেলে দেবো। আমার স্বামীরা কিন্তু বাড়ি থাকে না, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা এই পড়ে থাকি বাড়িতে, ভাঙা বাড়িতে। আমাদের আয়লা চালু অবধি দেয়নি। কোথায় জানাবো আমরা? আমাদের অভিযোগ কেউ নেবে না। অনেককে আমাদের এই বেড়মজুরে অনেককে হুমকি দিচ্ছে। আর এক গ্রামবাসী কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের গাড়ি 4-5 জায়গায় আটকে দেওয়া হয়, দিয়ে ব্যাগ এটা সেটা সবই আমাদের চেক করা হচ্ছে, চেক করে আর ভিডিও করা হচ্ছে। সেখানে কোনো মহিলা পুলিশ নেই, পুরুষ পুলিশ ছাড়া কোনো সিঙ্গেলে আটকানো হচ্ছে, আর শুধু সব ভিডিও করে ছাড়া হচ্ছে। এটাই করা হচ্ছে আমাদের সবাইকে, করে আমাদের সময় মতো টাইম মতো মিটিং এ যেতে দেয়নি। তারপর আমরা কি করবো, এখানে চলে আসলাম। আসার পরে এবারই গ্রামে যাদেরকে নিয়ে গেছিলাম তাদেরকে হুমকি দিচ্ছে, মিটিং এ যাওয়া হলো কেন গেছিলে, এইসব বলে হুমকি দেওয়া হচ্ছে। না, অভিযোগ কোথায় জানাবো? থানায় জানালে তো নিচ্ছে না অভিযোগ, এতবার তো জানিয়েছি, কোনোদিন তো নেয়নি। প্রসঙ্গত দুবার রাজ্য সফরে এসে সন্দেশখালীকে তাঁর রাজনৈতিক সভায় হাতিয়ার করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কথা দিয়েছিলেন সন্দেশখালী মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনবেন। সেই মতো বারাসাতের সভায় মোদীর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন সন্দেশখালী মহিলারা, কিন্তু তাদের সঙ্গে স্টেজে নয়, স্টেজের পেছনে দেখা করেন প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠছে, সন্দেশখালী মেয়েদের সঙ্গে সামনে দেখা করতে এত লজ্জা, তাই কি এভাবে স্টেজের পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়? এদিন সন্দেশখালী মহিলাদের মধ্যে 5 জনকে বেছে নেওয়া হয়, যাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে সন্দেশখালী মহিলারা জানালেন তারা তাদের অভিযোগ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাদের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে। বুধবার বারাসাতের সভায় বাংলার নারীদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন মোদী। মা শারদা, রানী রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরাদের নাম নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলার নারী শক্তি দেশকে দিশা দেখিয়েছে। এরপরে সন্দেশখালী ঘটনার প্রসঙ্গ টেনে মোদী বলেন, মা বোনদের অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল সরকার, মহিলা বিরোধী। সন্দেশখালীতে যা হয়েছে তাতে সকলের মাথা লজ্জায় হিট হয়ে গিয়েছে। বাংলার নারীরা আক্রোশে রয়েছেন। বিজেপি একমাত্র দল যারা সুরক্ষা দেবে। তৃণমূল কখনো মা বোনদের সুরক্ষা দেয়নি। সারা দেশে বিজেপি সরকার মহিলাদের জন্য কি কি করেছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। संदेशखाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा, लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से
कोई फर्क नहीं पड़ता। রাজ্যে দ্বিতীয় দফার সভা করতে এসে বারাসাতে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন ওই সভায় সন্দেশখালী মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো 5 জন মহিলাকে মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতি দেওয়া হয়, কিন্তু তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বাড়ি ফেরার পরই নতুন করে হুমকি পেতে শুরু করেছেন বলে অভিযোগ। আজ তাক বাংলার ক্যামেরার সামনে সন্দেশখালীর বেড়মজো গ্রামের বাসিন্দারা সেই কথাই জানাচ্ছেন। যে খেয়া পার হওয়ার সময় কিন্তু গ্রামের বাসিন্দারা তারা বলছেন যে থানায় অভিযোগ জানাতেও তারা ভয় পাচ্ছেন, কারণ থানা প্রথম থেকে অভিযোগ নেয় না। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ ও তার অনুগামীরাই এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। গ্রামবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা সেই বিজেপির মিটিং এ তো গেছিলাম, বাড়িতে 2টো বাচ্চা রেখে দিয়ে। এবারে তাকে হুমকি দিচ্ছে, আমি কোথায় যাব না যাব, আমি কি কৈফত দিয়ে যাবো পাড়ার লোককে? তারপরে আমি তো আসলাম, আসতে আমার ওই ছোট ছেলে হাউ হাউ করে কাঁদছে। কি করে হুমকি দিল? এখন তো শাহজাহান সিবিআই না, ওর দল বাহিনী আছে, ওই যে সিরাজ ডাক্তার, ওই যে আলমগীর, আর এখানে যা দল ছাড়া আছে টিএমসি নেতাদেরকে, তারাই তো আমাদেরকে হুমকিটা দিচ্ছে। প্রাণে হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, লাশ ফেলে দেবো। আমার স্বামীরা কিন্তু বাড়ি থাকে না, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা এই পড়ে থাকি বাড়িতে, ভাঙা বাড়িতে। আমাদের আয়লার চালেও অবধি দেয়নি। কোথায় জানাবো আমরা? আমাদের অভিযোগ কেউ নেবে না। আর কাকে হুমকি দিচ্ছে? অনেককে, আমাদের এই ভেড় মজুরি অনেককে হুমকি দিচ্ছে। আমাদের গাড়ি 4-5 জায়গায় আটকে দেওয়া হয়, দিয়ে ব্যাগ এটা সেটা সবই আমাদের চেক করা হচ্ছে। চেক করে আর ভিডিও করা হচ্ছে। সেখানে কোনো মহিলা পুলিশ নেই, পুলিশ ছাড়া কোনো সিঙ্গেলে আটকানো হচ্ছে, আর শুধু সব ভিডিও করে ছাড়া হচ্ছে। এটাই করা হচ্ছে আমাদের সবাইকে, করে আমাদের সময় মতো টাইম মতো মিটিং এ যেতে দেয়নি। তারপর আমরা কি করবো? এখানে চলে আসলাম, আসার পরে এবারই গ্রামে যাদেরকে নিয়ে গেছিলাম তাদেরকে হুমকি দিচ্ছে। মিটিং এ যাওয়া হলো কেন গেছিলে এইসব বলে হুমকি দেওয়া হচ্ছে। না, অভিযোগ কোথায় জানাবো? থানায় জানালে তো নিচ্ছে না অভিযোগ। এতবার তো জানিয়েছে, কোনোদিন তো নেয়নি। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্য সফরে এসে সন্দেশখালীতে রাজনৈতিক সভার হাতিয়ার করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।